আসসালামু আলাইকুম। সোম্মাম্মি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন, সোম্মাম্মির সাথেই থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। সময়ের সাথে সাথে সব কিছুই মানুষের পরিবর্তন হয়। বয়স হয়ে যায় একটা সময়, বয়সের সাথে সাথে মানুষের মানসিকতার পরিবর্তন হয়। তো অনেক সময় আমরা দেখি খুব যারা সেলিব্রিটি তাদেরকে কিন্তু আমরা ফলো করি। তো ছোটোবেলা থেকে যখন পেপারে দেখতাম বিজ্ঞাপন বলে বিনোদন একটা পার্ট ছিল, তো অন্য খবর দেখার আগে বিনোদন পার্টটা দেখতাম যে সেলিব্রিটিদের জীবনযাত্রা কেমন, তারা কেমন করে ছবি করে, তাদের ভিডিওগুলো কেমন হয় এবং তাদের জীবনযাত্রা, তাদের পারিবারিক সমস্যা কিংবা পরিবার সব কিছু মিলেই যেন একটা রঙিন দুনিয়া বিনোদন জগতে যারা আছে তাদেরকে। তো আমরা কিন্তু এরকম সমাজে অনেক আছে কিন্তু আমরা চোখে পড়ে না, কিন্তু যারা সেলিব্রিটি তাদেরকে কিন্তু আমরা ফলো করি। তো সেই সেই জায়গা থেকে অনেকেরই দেখেছি সময়ের পরিবর্তে সবারই কিন্তু তারাও মানুষ, তাদেরও অনেক চড়াই উতলাই, উত্থান পতন সব কিছুই আমরা দেখি। ঠিক ব্যক্তি জীবনেও এরকমই। তো আমরা আমাদের যখন একটা জীবন থাকে, আমাদের বয়স কম থাকে তখন আমাদের মানসিকতা একরকম থাকে, যখন আমাদের বয়স হয়ে যায় তখন মানসিকতা আরেক রকম থাকে, যখন ছেলে মেয়ে হয়ে যায় তখন তাদের তাদেরকে কীভাবে মেনটেন করবে, তাদেরকে কিভাবে আমরা গাইডলাইন দেব সেদিকে একটা লক্ষ্য থেকে যায়। তো সব কিছু মিলেই কিন্তু মানুষের জীবন কিন্তু এত সহজ না। মানুষকে সহজ করে চলতে হয় প্রত্যেকটা মানুষকেই, বিশেষ করে নারীদেরকে তো অনেক চিন্তা ভাবনা করে সংসার গোছানো, তাদের ছেলে মেয়ে গোছানো, তারপরে যদি চাকরিজীবী কর্মজীবী যদি নারী হয় তাদেরকে সেভাবে মেনটেন করতে হয়, তাদের অফিস মেনটেন করতে হয়, সব কিছু মিলেই কিন্তু অনেক ধকল যায় একজন নারীর উপরে। তো তারপরও মানুষ কিন্তু চায় শান্তি, সুখ, যেন একটু স্বস্তি। তো এর ভিতর দিয়ে কিন্তু সব কিছু প্রত্যেকটা পরিবারকেই এই চড়াই উতলাইগুলা ট্যাকেল দিয়েই কিন্তু চলতে হয় একজন নারীকে। কিন্তু একজন নারী কিন্তু একদম সহজ না, একজন নারী হওয়া একদমই সহজ না। অনেক কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু একজন নারীকে চলতে হয়। তো যাই হোক, এর ফাঁকে দিয়েও কিন্তু আমরা আমাদের মানসিকতাকে চেঞ্জ করার জন্য আমরা কিন্তু ঘুরতে যাই। এই যে যেমন আমি এই যে ফুলবাগানে গিয়েছিলাম সেই ভিডিওটা রয়ে গিয়েছে, অনেক সময় ছাদে উঠেছি সেখানকার ভিডিওগুলো রয়ে গিয়েছে। এগুলো ভালো লাগা থেকে ভালোবাসা থেকেই কিন্তু আমরা এই যে ভিডিও করছি, আমরা ছবি তুলছি, সব কিছু আমাদের মানসিকতাকে একটু স্বস্তি দেওয়ার জন্য। পৃথিবীর কোনো মানুষই চায় না সে খারাপ থাকুক। একটু নিজেকে ভালো রাখার জন্য, নিজের পরিবারকে ভালো রাখার জন্য, একটু শান্তির জন্য মানুষ কিন্তু কষ্ট করে যায়। তা আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।